2 থেকে 3 দিন আগে কক্সবাজারে 4,60,000 পিস ইয়াবা সহ একটা ট্রলার এবং 9 জন আসামি গ্রেফতার করি এবং অভিযান পরিচালনাকালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেফতার করতে পারিনি। 17 আগস্ট মোহাম্মদপুর র‍্যাব 2 কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এবং একটি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিনিশন উদ্ধার করে। পরে আমরা দেখতে পাই এটি মোহাম্মদপুর থানা থেকে লুণ্ঠিত যে পিস্তল তারই একটি এই পিস্তলটি, অর্থাৎ মোহাম্মদপুর থানার লুণ্ঠিত একটি পিস্তল আমরা গত 17 আগস্ট উদ্ধার করি। এছাড়া গতকালকে আমরা কদমতলী এলাকায় র‍্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিনিশন 12 রাউন্ড অ্যামিনিশন উদ্ধার করে। তো ওই যে বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘুষে ফেলেছে। এবং যে অ্যামিনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো আমরা ধারণা করি এই দুইটির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে। আর গত 25 আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা, ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনাকালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেফতার করতে পারিনি। বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয়, সেই মামলা এজাহারভুক্ত 2 জন আসামি, একজনের নাম রিপন, যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই, এবং আরো একজন আসামি, এজাহার নামীয় 2 জন আসামি এবং এজাহার বহির্ভূত একজন আসামি, মোট 3 জন আসামি আমরা গ্রেফতার করি। তো আমরা আপনার জুলাই আগস্ট মাসে এই 2 মাসে আমরা প্রায় 74টি অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং 36 জন আমরা আসামি গ্রেফতার করি। হত্যা সংক্রান্তে 446 জন আসামি আমরা গ্রেফতার করি। নারী নির্যাতনেরও বেশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেফতার আছে এবং মাদক মামলায় আমরা 740 জন আসামি গ্রেফতার করি। আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে র‍্যাব খুব জোরদার অভিযান পরিচালনা করে আসছে এবং গত 2 থেকে 3 দিন আগে কক্সবাজারে 4,60,000 পিস ইয়াবা সহ একটা ট্রলার এবং 9 জন আসামি গ্রেফতার করি এবং এর পূর্বেও আমাদের বেশ কিছু উদ্ধার আছে। গত 1 মাসে আমাদের প্রায় 15,34,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি, বিদেশি মদ, দেশি মদ, বিয়ার, অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমাদের একটি জোরালো অভিযান চলমান আছে এবং আমরা মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং গত 2 দিন আগেই আমরা 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।